নমস্কার, আমি নয়ন রায়, thequery.com। এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাজভবনের সামনে টান টান উত্তেজনা। পুলিশের নিরাপত্তা থাকবে, কারণ যেহেতু রাজ্যপালের এটা অফিসিয়াল ডিপার্টমেন্ট, এখানে তিনি থাকেন। এখান থেকেই হচ্ছে রাজ্যের যে সাংবিধানিক প্রধানের যে পদটা এবং তার যে পরিচালনার যে ভূমিকা, সেটা এখান থেকে তিনি করেন। বিগত 2-3 দিন ধরে যে পরিস্থিতি আমরা কি দেখলাম, জমি দুর্নীতির অভিযোগে হেমন্ত সোরেন গ্রেপ্তার চলছে, আদালত সুপ্রিম কোর্টের এই পর্যন্ত গড়িয়েছে। আদিবাসী আন্দোলনের সঙ্গে যুক্ত চম্পাই সোরেন, তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন, 24 ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু এখানকার মানুষের প্রশ্নটা একটাই, যে এবারের নির্বাচনে, লোকসভার যে নির্বাচন হবে, বেশ টক্কর হবে। বারবার বলছি টক্কর হবে, কারণ এবার নরেন্দ্র মোদীর সঙ্গে এখানে দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই যে লড়াইটা হবে, কিন্তু এখানে ইন্ডিয়া জোটের সঙ্গে, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এখানে মেন পার্টনার, মানে এগেনস্ট পার্টনার। একদিকে গ্রেপ্তার, একদিকে মানুষের রুজি রুটির প্রশ্ন, অনেকটা দুপুরের ধূপের মতো, মানে রোদের মতো। এই দুপুরে যে ধূপ রোদ যা ঝলমল করছে বা আমার শরীর বা আমাদের শরীরকে স্পর্শ করছে, আমরা জানি যে রোদের থেকে আমরা যে অক্সিজেনটা নিই বেঁচে থাকার ক্ষেত্রে, কিন্তু এখানকার যারা পিছিয়ে পড়া এলাকার মানুষ, জনজাতি, উপজাতি, মূলধারার মানুষজনের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রশ্ন উঠছে। যে প্রশ্নটা উঠছে এই কারণেই, রাজনীতি 76 বছর হওয়ার আমরা পরেও এখনও বলতে হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেম আজকের ভারতবর্ষে এবং ঝাড়খণ্ডে খুব ইম্পর্ট্যান্ট। অর্থনৈতিকভাবে স্বাধীনতা এখানকার মানুষ পেয়েছে কিনা তারাই বলতে পারবে, পায়নি অভিযোগ শুনছিলাম বিভিন্ন স্তরে। তা সত্ত্বেও বলছি, প্রয়াত শিবু সোরেন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ছেলে হেমন্ত সোরেন গ্রেপ্তার। সহানুভূতির লেহের হাওয়া এই দুপুরে ধূপের মতো হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ঝাড়খণ্ডের যে মূল ক্যাপিটাল, মেন ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটাল, ইকোনমিক ক্যাপিটাল রাঁচি, পিছনে রাজভবন জলজল করছে। সাংবিধানিক প্রধান বনাম প্রশাসনিক প্রধান যে ঘামাসান লড়াইটা তাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, তাহলে 71 পয়েন্ট সামথিং, 72 পয়েন্ট সামথিং সাক্ষরতার হার বলছেন। মেয়েদের ক্ষেত্রে তাদের পয়েন্ট বাড়াচ্ছেন, বলছেন যে এখানে সাক্ষরতার হার ভালো। বিশ্ববিদ্যালয় আছে, এখানে রাঁচি ইউনিভার্সিটি আছে, কিন্তু আরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলো কি না, এই প্রশ্ন তো এখানকার নওজওয়ান ছেলেমেয়েরা করছে। তাই দুপুরে ধূপ আর রাতের অস্তমিত সূর্য যখন ছোটনাগপুর মালভূমিতে অস্তমিত হয়, তখন গুমড়ে গুমড়ে কান্না আওয়াজ এখানকার মানুষ যারা পিছিয়ে পড়া, রিক্সা পুলার, অটো পুলার, টোটো পুলার, তারা সবাই, এবং হচ্ছে নওজওয়ান যারা পড়াশোনা করেছেন, তারা বলেন চাকরিটা এখনো এখানে হয়নি। ঝাড়খণ্ড সবসময়, বিভিন্ন সময়, বিগত 24 বছর ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে দুর্নীতি এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এটাই বাস্তব সত্য, এটাই হাকিকাত। এবারের নির্বাচনের লড়াইয়ের মূল ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন, কারাপশন। একদিকে কারাপশন, একদিকে বিকাশ। এই ইস্যুতে নরেন্দ্র মোদী ঝাঁপাবেন। इस बार 400 पार बोल रहा है बीजेपी, কিন্তু নির্বাচনের 5 বছরের যে ক্যাপসুল যারা খান, মানে জনতা জনার্দন, তারা এই ক্যাপসুল খাওয়ার পরে তাদের কি মাথার যন্ত্রণা কমে যায়, বা গায়েগতরে যে ব্যথা সেগুলো কমে যায়, বা তাদের জীবনের যে উন্নয়নের ক্ষেত্রে সে ক্যাপসুল কি কাজে লাগে? হয়নি। বাবুলাল মারান্ডি থেকে আজকের চম্পাই সোরেন, বিগত 24 বছর যারা যারা এখানে সত্তায় থেকেছেন, বিভিন্ন সময় এখানে আর্থিক দুর্নীতি, তছরূপ, জমি, খনি বিভিন্ন ক্ষেত্রে নাম জড়িয়েছে। এখানকার যারা শাসকের সিংহাসনে যারা বসেছেন, তারা পারিবারিকভাবে রাজনীতির ক্ষমতা দখল করেছেন, অর্থাৎ পরম্পরা যাকে বলে, পলিটিক্যাল পরম্পরা। প্রয়াত শিবু সোরেন, তার ছেলে হেমন্ত সোরেন দুবারে মুখ্যমন্ত্রী, শিবু সোরেনজি দুবারে মুখ্যমন্ত্রী। এটাই হচ্ছে প্রশ্ন এবার, যে পলিটিক্যাল পরম্পরা থেকে ভেঙে বেরোতে চাইছেন
কিভাবে ভাঙবে। যদিও চম্পাই সোরেন এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন, কিন্তু ইশারায় নড়বে কিন্তু হেমন্ত সোরেনের কথা দিয়েই চলবে। অনেক কথা বলছেন এখানকার সরকার, আদিবাসীদের জমি ফিরিয়ে দিয়েছেন, আদিবাসীদের পাট্টা দিয়েছেন, আদিবাসীদের পানীয় জল দেওয়া হয়েছে, আদিবাসীদের শিক্ষা দেওয়া হয়েছে। বাস্তবটা কি তাই? তাই এই যে সামগ্রিকভাবে যে আমরা দাঁড়িয়ে আছি, এটা ঝাঁ চকচকে সাংবিধানিক প্রধান এখানে থাকেন, কিন্তু ঝাঁ চকচকে বাড়ি তো সবার হয়নি, সবার মাথার উপর তো ছাদ হয়নি, সবার তো অন্ন জোটেনি। পুলিশের নিরাপত্তা রাজভবনে থাকবেই সাংবিধানিক প্রধান, এখানে পুলিশ মিস্টার ডিপেন্ডেবলের উপরে হচ্ছে বেশি কদর দেন, মানে সিকিউরিটি বলুন, বলয় বলুন। আর দূরে অদূরে অনেক দূরে যাদের রাঁচি শহর থেকে, ক্যাপিটাল থেকে অনেক দূরে থাকতে হয়, সিংভূম, ধানবাদ, কোটারমা, জামশেদপুরের বিস্তীর্ণ অঞ্চলে, সেখানকার পিছিয়ে পড়া সম্প্রদায়, পিছিয়ে পড়া জনজাতি आज आवाज़ उठा रहे कि हमको भी हक मिलना चाहिए, पॉलिटिकल सत्ता की नहीं। रोजगार, शिक्षा, खाने के लिए जो चीज़ होता है, गैस से लेकर काफ़ी, এই সমস্ত ইস্যু এবারে থাকবে। পাবলিক এখানে অন্তত কনসাস, পলিটিক্যাল কনসাসনেস হয়তো আদিবাসী এবং পিছিয়ে পড়া তাদের হয়নি। তারা ভোট ব্যাংকের বারবার মাসুল গুনেছেন বা যুবকাষ্টে তাদেরকে বলি দিতে হয়েছে। এটাকে তারা এখানকার যারা সত্তায় বসেছেন এই বলিদানকে তারা অবদান মনে করেন। इस सिस्टम से उभर के कब आएंगे, ये सवाल तो बार बार उठते रहे। দুর্নীতির বিরুদ্ধে সরব তো বিভিন্ন সময় অনেকে হয়েছেন, কেন জড়িয়ে পড়ছেন এখানকার পলিটিক্যাল সিস্টেম? তা সত্ত্বেও বলছি, দুপুরের গনগনে সূর্যের তেজের মতো এবারে কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে টক্কর দেবেন এখানকার পলিটিক্যাল ফিলিংস। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমস্যা থাকা সত্ত্বেও, এটাই ফরচুনেট না আনফর্চুনেট এর हिसेब देवें एखानकार सत्ताधारी। देश के, राज्य की जहाँ पर आर्थिक विकास इनको पास पहुँचना चाहिए, गैस से लेकर पानी तक, पानी से लेकर एजुकेशन तक, ये सवाल आज भी उठ रहा है, उठना जरूरी है। তাই उजाला गैसे मायरा एखाने रुटी बानान किना, चाल फोटान किना, से भात है किना, के खोज रखें? হতভাগ্য পরিস্থিতি, হতদরিদ্রের ছায়াছবি এখানে দেখাতে আসেনি, বলতেও আসেনি। হতভাগ্য ভারতবর্ষের, হতভাগ্য এই রাজধানীতে দাঁড়িয়ে রাঁচিতে, হতভাগ্য দিন দরিদ্র খেটে খাওয়া প্রান্তিক স্তরের হকের দাবিতে এই প্রশ্নগুলো আজকে উঠছে। এই সূর্যের রিফ্লেকশন তাদের শরীরে স্পর্শ করছে না, মাথার উপর ছাদ সে অর্থে নেই। সবাই ভালো থাকবেন, আমরাও চাই রুটি কাপড়া মাকান सबको मिलना चाहिए। सत्ता आते भी है, सत्ता जाते भी है, आशा उमंग से ही जीवन का अग्रगति होता है आने जाने के लिए, आने पल के लिए। मगर मिस्टर डिपेंडेबल पॉलिटिकल सिस्टम इन लोग खा दिया। इन लोग मिस्टर डिपेंडेबल पॉलिटिक्स के जो छवि जो है ना, इसके पीछे चला गया। आम आदमी, गरीब से लेकर प्रांतिक स्तर के इंसान जो रहते। नमस्कार, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা কমেন্টস করবেন। সারা ভারতবর্ষ আমরা ঘুরছি, তাই দিস প্রোগ্রাম ইজ স্পন্সার্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, খোঁজবাগান, নাটলবাগান, ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। এই গোটা অনুষ্ঠানটার স্পন্সর তিনি, মিডিয়া পার্টনার। কিন্তু সমস্যা এখানকার আছে, সেটা রাঁচি শহরে বসে হয়তো বুঝতে পারবেন না। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো রাজ্যের পিছিয়ে পড়া মানুষের কথা আমরা বলবো, কারণ আমরা ডেমোক্রেসিতে জনগণকে খুব গুরুত্ব দিই। পলিটিক্যাল সিস্টেম আসবে যাবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দপাদার, রাঁচি রাজভবন। নমস্কার।